মাতৃহত্যা মহাপাপ, মাতৃহত্যা মহাপাপ, গোহত্যা কত অপরাধ তুমি জানো না? ধরিত্রীতে জন্ম না নিয়ে তুমি আবার নরকে যাবে, এর চেয়ে তুমি জন্ম না। প্রভু নিতে তো বলছো, কিন্তু নিলাম, কিন্তু জানি সেখানে তোমাকে কেউ ভালোবাসে না। ওই ছলনার জগতে সবাই তোমাকে ছলনা করে, তোমাকে ব্যবহার করে। তোমাকে কেউ ভালোবাসে না গো। যে দেশে তোমাকে কেউ ভালোবাসে না, যে দেশে তোমাকে ভালো না বেশে মায়া মোহ কামনায় বাসনাকে ভালোবাসে, বলো সেখানে আমি কি করে থাকবো প্রভু? বলো না। প্রতিদিন পাবনে প্রভু আমার জীবের নিস্তার লাগি, আমার নন্দ সুত, নন্দ সুত হরি, নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হইল গুরুর রূপ প্রভু বলছে জি যা, আমি তোমাকে উদ্ধার করার জন্য আবার যাচ্ছি সেখানে, আমি আবার যাবো সেখানে। চিনিব কি করে? গুরু রূপিণী আবার যাচ্ছি শুদ্ধ ভক্ত বৈষ্ণব রূপে। জিজ্ঞাসা করছি প্রভু শুদ্ধ ভক্ত বৈষ্ণব কাকে বলিব? জগতে তো বৈষ্ণব চেনা যায় না। ভগবত সিদ্ধান্ত দিলেন, যাহার বদন দর্শন করা মাত্র আপনায় আপনি হইতে আসিবে কৃষ্ণ কৃষ্ণ। শাস্ত্র বলিলে জগৎ দিনিত হলেন আমার ভক্তের মধ্যেই প্রধান। কিছু কিছু জগতে লোক আছে তাহাকে দর্শন করলে শুধু তাদের কলঙ্কই গাওয়া হয়, দূর থেকে দর্শন করা মাত্র তার শুধু নিন্দাই করা হয়, তাই না? যে লোকটাই এত খারাপ, তার আচরণ এরকম, বিচার করা হয়। কিছু কিছু ব্যক্তি দূরে লক্ষ্য করে দেখিলাম তাহাকে দর্শন করা মাত্র আমি নই,
আমার ভেতর থেকে কি যেন কামনা বাসনা ত্যাগ করে তার চরণে আশ্রিত হয়ে বলছি জয় রাধে তাই গুণ হরি বল। এমন ভক্তির যদি তুমি কোনদিন দর্শন পাও, কোনদিন যদি তার সাক্ষাৎ পাও, তার চরণ কমলে তোমার দেহটাই অর্পণ করে দেবে। তার চরণ কমল পরশ স্পর্শে তোমার দেহ বাড়ির শারীরিক দশিন্দ্রিয় একাগ্রস্ত হবে। যেদিন তোমার দেহ ঘরের শারীরিক দশিন্দ্রিয় এক হয়ে যাবে, সেদিন যদি মায়া তোমাকে টানে আর তুমি মায়ার দিকে কোনো পিছনে ফিরে তাকাবে না, ফিরে তাকাবে না। সাক্ষাৎ হয়েছিল, কথা হয়েছে কখন? মাতৃগর্ভে যেদিন সপ্তম মাস হয়েছিল, নির্ধারিত সময় সপ্তম মাস পর্যন্ত 10 মিনিট, এই 3টি মাস পর্যন্ত জীবাত্মার পরমাত্মা কথোপকথন দীক্ষা দেয়। কখন? মায়ের গর্ভে ভগবান প্রত্যেক জীবকে পরিপূর্ণ করে ধরিত্রীর মুখে পাঠিয়ে দেয়। কেউ খালি হাতে আসেনি, প্রত্যেকে পরিপূর্ণ হয়ে এসেছে, প্রত্যেকে পরিপূর্ণ। 3টি মাস ধরে জীবাত্মার পরমাত্মার শিক্ষা চলছে মায়ের গর্ভে। জন্ম মাত্র জীব ভুলে গেছে। 16 কন্যায় পরিপূর্ণ হয়ে এলাম, ধরিত্রীর মুখে আসিবা মাত্র সব হারাইয়ে ফেলিলাম। হরিবল হরিবল, সব হারিয়ে গেল। কাহা কাহা করে জীব উচ্চ স্বরে কাঁদে। আস্তে কাহা কাহা করে জীব উচ্চ স্বরে কাঁদে। কি মা, একটা সন্তান জন্ম মাত্র কাঁদে না? কাহা কাহা প্রভু কোথায় এলাম? এই তো কথা বলছিলাম আমরা, কোথায় বাগানে? কাহা, ওই তোমাকে তো আর দেখতে পাচ্ছি। প্রত্যেক রমণীগণ মায়ার বাঁধনে তারাকে বেঁধে যখন নিল গো, ভুলে গেলাম ওই মানুষটা আমার আমার এই আমার জগতে মানুষটাকে ভুলে আমার বলে যাকে দাবি করছো আমার 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 কে মায়া আমার, সবে যদি আমারই বলো প্রভু, তবে আমি বাকা কোনদিন কি প্রশ্ন করেছে? না, কোনদিনই প্রশ্ন করা হলো না। আমার বলে দাবি করছি এটা আমার,
সেটা আমার পতি, আমার পুত্র, আমার কন্যা, আমার। তুই যে আমার আমার বলিতেছিস, তাকাইয়ে দেখ, আমার বলিতে জগতে কিছু না। কিচ্ছু নাই আমার, কেননা যাদের জন্য যারকে আমার আমার বলছো, আমার বলিতেছ, একদিন সবাই তোমার হবে। যাদের জন্য এত পরিশ্রম, যাদের জন্য অক্লান্ত পরিশ্রম করছো, মাথার ঘাম পায়ে ফেলছো, প্রতিবর্তী অট্টালিকা বিষয়ে বৈভব, দু চোখ বন্ধ করে দেখো কেউ তোমার নয়। বাস্তব যখন আমরা সিনেমা দেখি, সিনেমা দেখা হয়, সিনেমার মধ্যে একজন অভিনেতা আর একজন অভিনেত্রী ওরা চরিত্র করছে, কোথাও তারা স্বামী স্ত্রী, কোথাও ভাই বোন, এমনটা হয়। যখন অভিনয় শেষ, তাদের মাঝে সম্পর্কটা তাই না গো? নাটকের মধ্যে যখন অভিনয় শেষ, তাদের সম্পর্কটাও শেষ। তাদের আমার এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা একটা চলচ্চিত্রের নাই, এটা একটা চলচ্চিত্রের নেই। প্রত্যেকে আমরা একজন অভিনেতা অভিনেত্রী স্বরূপ। কেউ বাবার অভিনয় করছে, কেউ মায়ের অভিনয় করছে, কেউ স্ত্রীর অভিনয়, কেউ স্বামীর অভিনয়, কেউ সন্তানের অভিনয়, এক একজন এক একটা পাঠ নিয়ে চলছে। একজন ভালো স্বামী যে স্ত্রীর খেয়াল রাখছে, একজন ভালো পিতা যিনি সন্তানের সমস্ত দায়িত্ব পালন করে চলছে। ও মনে তাকাইয়ে দেখো, যাদের তুমি আমার আমার বলে ওই আপন মানুষটাকে ভুলে গেলি, যেদিন দুটি চোখ বন্ধ হয়ে যাবে, বন্ধ করে দেখো এই মায়ার জগতে কেউ আর তোমার নয় রে পাশে, তোমার নয় রে, তোমার নয় পাশে। তাই পরীক্ষিত ভাবতে বলছে, ওরে অবুঝ মন, কে তোর আপন? জগতে কেউ নয়, পরে কে আপন ভেবে বাঁধিলি সুখের ঘর, দয়াল রে তোর পরে আর তো সবই অন্তিম কালে হরি বলে
বাঁশির দোলাই সুরে যাবে শ্মশান ঘাটে বাঁশের দোলাই সুরে আরে যাবে যেদিন শ্মশান ঘাটে বাঁশির দোলাই যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে সঙ্গে দিবে এক মুঠোতি গোটা পায়ে করি দু চোখে তো তুলসীর পাতা সঙ্গে মাটির সঙ্গে দেবে এক মোটতি গোটা কয়েক করি দু চোখে তুলসী মাতা সঙ্গে মাটির তোমার দাবি বাঁশের দোলাই যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে আর যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে যেদিনই তুমি শ্মশান ঘাটে যাবে সেদিন ভালোবাসার মতো কেউ থাকবে না। সেই দিন যদি তুমি প্রভুকে ডাকো, প্রভু কি সাড়া দেবে? কেননা সময় থাকতে সময়ের ভজনও করতে হবে। হরি বল থাকিতে বেলা করো যদি অবহেলা, বেলা থাকতে যদি বেলারে কেউ অবহেলা করে, অসময়ে ডাকলে প্রভু অজানাকে তরাবে। সময় থাকতে সেই মহাপ্রভু সেই নবদ্বীপে ধামে আজ প্রত্যেক জীবের মাঝে
কলিজীবের একমাত্র অমূল্য সম্পদ প্রত্যেকের হাতে হাতে তুলে দিলেন। কি নর কি নারী, কি বৃদ্ধ কি বৃদ্ধা, কি যুবক কি যুবতী, কি বা মুসি কি বা সুচি, যদি আগেবার আমার গৌর ভজনা করে